টাটা, গুড বাই। চলো সফর শুরু করি। আর এই সফর শেষ হইব গিয়া আগামীকালকে দুপুর 1টার সময়। আমার লগে তাকেও স্কিপ করে যাইও না, তাকেও আমার লগে। চলো শুরু করি। পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমরা রওনা দিলে ইয়ার গুয়াহাটি থেকে আজকে যাই। আর স্কিপ করে যাই না, যারা ক্লিক করছো আশা ভালো লাগবে। পুরো জার্নিটা তোমাদের লগে শেয়ার করবো। এখন রাত্রে বাজার 10টা আর 11:55 আমরা হামসফর ট্রেন গুয়াহাটি টু হামসফর না শিলচর এক্সপ্রেস হামসফরে আইসি আর গুয়াহাটি টু শিলচর ট্রেনটা। চলো রওনা দেই। টাটা টাটা রুম, টাটা টাটা। যেখানে আনিয়া লাগেজ ফাগেজ আমরা রাখা হয়েছে, এই লাগে তারার লাগেজ ফাগেজ আর এই লাগে ওই লোকে পল্টন বাজার। আমরা যে এলাকাতে আসলাম ওটা আর ও হোটেলটার মধ্যে আসলাম। এই যে দেখো ও হোটেলটার মধ্যে। তো আমার একটা কমেন্ট আইছিল, কমেন্টের মধ্যে কইছিল একজন দিদি যে আমি গুয়াহাটি কোন হোটেলে আছি। আমি তখন কইছি ফ্যান্সি মার্কেট একটা হোটেল। আসলে আমার এটা ভুল হয়েছিল, ফ্যান্সি মার্কেট আমি আসলাম পল্টন বাজার। তো ওইখানে হোটেল থেকে বাইরে গেছি, বাইরে ইয়া 11:55 আমরা ট্রেন। তো আই গেছি একটা সামনেও আর একটা হোটেল আসলো, ওটা খাওয়া দাওয়া খাই। আর কিতা জানো নি, ডাল সবজি কুচি কুচি আলু ভাজা পাঁপড় ভাজা লেবু লঙ্কা লবণ জল খাসা পেঁয়াজ। এরপরে যে যার মতো করিয়া মাছ খাও মাংস খাও যত ধরনের যতটা খাও এক্সট্রা লাগবো আনিয়া দিব, তারা খাইবাই তুমি। তো আমরা কেন আমি আর রাহুলে মাছ খাইছি, রাহুলের পাপ্পাই মাংস খাইছে, আর বাকি তো ডাইল সবজিটা তো আর আছে। আর রনক খালি ডাইল আর কুচি কুচি আলু ভাজা খাইছে, আর কিছু খাইছে না। তবুও দানা তো ফেটো পড়ছে। দেখবা রাত্রের জার্নি নানি। আর যদি কম খাও আর সজাগ থাকো দেখবে সকালের দিকে যেমন একটু ক্ষুধা ক্ষুধা বেশি বেশি করে নানি। আর যদি তুমি ঘুমো থাকো তেমন ক্ষুধা লাগে না। আর ঘুম থেকে উঠার পরেও দেখবে ঘন্টা দেড়েক শুধু জল খাইলেও হয়, দাঁত ব্রাশ করি, আর কোনো ধরনের কিছু খাইতে লাগে না। আমার যেমন লাগে না এবং আমার দুইও ছেলেরও লাগে না, এর লেগে আমি কইলাম। তো এখানেও আমরা 11:55 ট্রেন, এর লাগে রাত্রেবেলা শান্তিতে সব বাচ্চা উচ্চা লইয়া খাওয়া দাওয়া করিয়া উঠলার বর পেটে দেখবা ঘুমটা হয় বেলা। কিন্তু যতই ঘুম আসুক না কেন ট্রেনও গিয়া সারলে আমার টোটালি আমি এবং আমার পতিদেবের কোনো ঘুম আসেই না, কোনো দিনও না। আর ওই যে খয়েরি কালার ড্রেস পরা তারা সবে আমরা বেরিয়া বইছেন। আমরা যে ব্যাগ ট্রলি লাগেজ ফাগেজ আছে তারা খার খান্দ উঠে ইটাইন বুঝছো, তারা লইয়া যেত। তো এইখানেও স্টেশনটা তোমার তাদের একবার দেখাই দিই। এখানের মধ্যে ওই দেখো ওই যে একটা মেয়ে বুয়াত নানি। আমার রাহুলের একটা ধারণা কিতা, যারা কাপড় ফাতিয়া এইরকম বুয়াত থাকে সবও মানে থাকার জায়গা নাই, খাওয়ার কিছু নাই, ওই রকম মানুষ মনে হয় তার ধারণা। ওই দেখো সোনা পাখিটা এত জোরে নানি হর্ন দিব উঠি যায় বাচ্চাটা, খুব মজা লাগছে দেখি। আর ওই একজন সোনা পাখি আর ওই সোনা পাখির দাদু, আসলে দাদু না অন্য একজন লোক, মানে শান্তি সুখে নিদ্রা গমন করছেন, এর লেগে দেখাইলাম। তো তার ধারণা এরপরে আমি বুঝাইলাম তারে, কইলাম এরকম হয় না বাবা, সবরও গড় ওরা আছে। হয়তো হোটেল থেকে কি নিজের বাড়ি থেকে 4-5 ঘন্টা দূরত্বে কিবা স্টেশন আসলো আই গেছো, তখন আবার ব্যাক করিয়া যাইতা আইতা ফতোর মাঝেও 1.5 কিবা 3 ঘন্টা যাইব কি, এদিকে কিবা 4 ঘন্টা ট্রেন লেট। তো বাবা আচ্ছা 4 ঘন্টা এদিকে 3 ঘন্টা ফতো না খাইয়া অন্যর মাঝে বই থাকি, তো কত সময় দাঁড়াইবা আর কত সময় বুয়ার তো জায়গা নাই। তখন নিজের ব্যাগটাকে নিশ্চয়ই ব্যাট খাবার কিছু বাইর করিয়া একটু ফাওটা টানাইয়া বইলা ওই রকম আর ব্যাপার তারে বুঝাইলাম। ও হে কইলে রাম মাম্মা, আমি তো ভাবলাম মনে হয় এরা থাকার খাবার নাই এর লেগে ওরকম থাকে। আমি বললাম দেখি স্টেশনের মধ্যে প্রচুর প্রচুর আকারে মানুষ এরকম থাকে। তো যাই হোক মনের অবস্থাটা খারাপ, কারণ কি জানো, কোনো দিকে যাইতে সময় আমার যেমন ওরকম হয়, কোনো দিকে যাইতে সময় নানি মনে খুব একটা আনন্দ থাকে। আর যখন এই জায়গা থেকে ঘুরিয়ে আই যাবে মনটা একদম খারাপ থাকে। দেখবা কত আশা থাকে কিতা কিনবো, কোন জায়গায় যাইবো, কোন টাইমে কোন ড্রেস পরবো, মনের মধ্যে কত চিন্তা ভাবনা ধারণা থাকে নানি। সব কিছুর অবসান ঘটাইয়া যখন তুমি ঘরের উদ্দেশ্যে রওনা দিবে তখন আর মনের সুখ থাকেনি, সবর মন মরা ভাল লাগে না। রনক তো আচ্ছা উফরে উঠিয়া বইছে। এরপরে বসে আমার রাহুল রনক ঠিকই ঘুমায়। ওই দেখো মানুষজন কি সুন্দর শান্তি সুখে তারা ঘুমাইতা। তো আস্তা ট্রেনের মানুষ ঘুমো, ট্রেনের মধ্যে সজাগ কে জানো নি, আমি আমার পতিদেব আমার বান্ধবী একজন,
ও 3 জন আর ও যে ট্রেন চালাইরা যে ড্রাইভার ও ড্রাইভার বাবু ও 4 জন 4 খণ্ড মানুষ আমরা সজাগ আর রাস্তার ট্রেনের মধ্যে যত মানুষ আছেন সব ঘুমো আসলে কিতে জানো আমার কোনোদিনও ট্রেনও ঘুম লাগে না গড় দেখবা এমনিতে কেউ একটু যদি মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় এখানে ঘুমে টোর হয়ে যাবে ট্রেনের মধ্যে কি সুন্দর দুলতে থাকে শরীরটা মজা লাগে না নি ঘুমাইতে কিন্তু ঘুমায় না আর ওর লোকে আরেকজন দুইজন কইতে বলি গেছে ও দেখো ফাঁকি বুড়ো হয়ে গেছে তো ফাঁকি উকি বাইরে গেছে ও ফাঁকিটাও সজাগ আমরা লোক হইয়া আর এদিকে তখন আরেকটা স্টেশন আমরা ক্রস করে আর কইতে পারি না কোন স্টেশন ভুলে গেছি নাম মনে পড়ে না পাক্কা কয়েকদিন পরে ভিডিওটা দিয়ে আর তো কি সুন্দর ঠান্ডা একটা ওয়েদার নানি ওই ঠান্ডার মধ্যে স্টেশনটার মানুষও যেমন একদম ঠান্ডা কি সুন্দর হলুদ না আমরা বরাকবেলি থেকে যাইতে সময় গুয়াহাটি যাইতে সময় রাস্তার দুই পাশে এত সুন্দর হলুদ ফুল সাদা ফুল দিয়া মানে এটা প্রকৃতির সুন্দর তাকেও গাছ লাগাইছে না পুরো বাগান বাগান মনে হয় লাগাইল এরকম অত সুন্দর লাগে এই জায়গাটা দেখতে তো কি তো জানো নি ট্রেনও একজন বয়স্ক একজন মানুষ উঠছই না নিয়ে এত সুন্দর গান গাইন আমি গানটা সাউন্ড মিউট করছি না পুরো সাউন্ড দিয়া দিছি তুমি দেন গানটা শুনিও আর কীরকম গানটা হয়েছে কইও এত ভাল লাগে বয়স্ক মানুষ না নি আর ট্রেনও উঠছই উঠিয়া গানটা গাইছুন এরপরে সবেও তান্ডে আমরা এখানে যতজন বাচ্চা সবেও তান্ডে পয়সা দিছে দেখো কীরকম হলুদ ফুল আর স্পিডের ট্রেন চলে তো আমি ঠিক মতো এটা দেখাইতে পারলাম না এদিকে কি তো হয়েছে জানো নি সকালবেলা তারা যেন তরমুজ নারকেল কমলা ওটা লইয়া বাইরেছেন আমি কই এত সাত সকালে খেয়ে খাইব এটা আর ও যে দেখাই প্যাকেটের মধ্যে বন নানি বনটা যে টেস্টি আসলো আমি ফার্স্টটা কিনে আনছি গরু আইয়া সবর আগে বন্যায় চা দিছি আর বন দিয়া খাইছি আর এখানে আমাদের লিকার চা আর বননতা খাইটা আমি কিন্তু সকালে ডেইলি দিন ঘুম থেকে উঠিয়া লাগাতার জল খাইতে থাকি কিন্তু যেদিন আমি গুয়াহাটির থেকে আইছি সকাল 4টার সময় একবার বাথরুমে গেছি এরপরে ওই যে ওটির থেকে পেশেন্ট বাইরের পরে খালি ঠুট ভিজিয়ে দিন ওরকম ঠুট 2-3 বার ভিজাইছি টোটালি জল খাইছি না যদি আবার বাথরুমে যাইতে লাগে আমার আর বাথরুমে যাইতে ভাল লাগে না বুঝছো বাথরুমটা যত টাইম যার মানে নোংরা হইতে আসে ইচ্ছা যেমন যার না এলে কইলাম না যাইতাম না বাথরুমে জল যদি খাই যাইতে লাগবে জল না খাইলে তো আর যাইতে লাগতো না ও দেখো না তারা একদম আনা রসুন আর শশা ওটা লইয়া বাইর হয়েছে একদম সাত সকালে এটা কে খায় তো গানটা শোনো বাজলো বাসি ছাড়লো গাড়ি গাড়ি সব স্টেশন ধরে না কোথায় গিয়ে থামবো গাড়ি কেউ তো জানে না ভাই কোথায় গিয়ে থামবো গাড়ি কেউ তো জানে না আইতে যাইতে কত মানুষ হইল জানা শোনা যাইবার কালে বন্ধু কেহ সঙ্গে আইলো না বাইরে সঙ্গে আইলো না কত মানুষ হইল জানা শোনা যাইবার কালে বন্ধু কেহ সঙ্গে আইলো না বাইরে টিকেট সারা পড়লে দৌড়া টিকেট সারা পড়লে দৌড়া সারার কিছু মিলে না থামবো গাড়ি কেউ তো জানে না বাইরে বাজলো বাসি ছাড়লো গাড়ি গাড়ি সব স্টেশন ধরে না কোথায় গিয়ে থামবো গাড়ি কেউ তো জানে না তো গানটা গাওয়ার পরে তাদের টাকা আমরাও দিছি এখানে যতজন আসলে সবেও টাকা উকা দিছই তো কি তো জানো নি আমি আমার যে রাহুল রনক তো একলা কোনোদিনও বাইরে না রাহুল যেমন টুকটুকি রিক্সা এটা তো একলা এখন বাইরে চলে তো আমি তারা সব দিনও কই বাবা যারা রিক্সা উঠলে কোনোদিন রিক্সাওয়ালার লগে তুমি দর কষাকষি মাতিও না রিক্সাওয়ালায় বেশি হইলে 5 টাকা কি 2 টাকা বেশি নিব যদি কয় দিলাইও কারণ তারা তো কোনো ডিজেল পেট্রোল দিয়ে গাড়ি টানে না তারা রক্ত দিয়ে তোমার টানিয়ে লইয়া যায় 2 টাকা যদি বেশি দিলাও এমন কিচ্ছু হইতো না এটার মধ্যে কোনোদিন দর কষাকষি করা যাইও না তো এইখানের মধ্যে আমরা আই গেছি একদম বদরপুর আওয়ার পরে বাচ্চা রাহুলে লইছে ডিম সিদ্ধ রনকে তার চিপস কুরকুরিও তাকে তা খাইতো তো একটা গল্প কই আমার রাহুলের একবার জন্মদিন আসলো বুঝছো আর আমি গেছি একটা টুকটুকি লইয়া বাইরেছি 3টা মন্দিরে যেতাম তে আমি যেমন ফুরাইছি ধরো 80 টাকা তো আমি সবটি মন্দির ঘুরিয়াইয়া লোকটারে দিছি 100 টাকা দিয়া কইছি আমার ও ছেলের আজকে জন্মদিনের লেগে আমি ও 3টা মন্দিরেও গেছি তুমি একটু আশীর্বাদ
বাদ করিও ভাই। মানে লোকটায় তখন মুখে কোনো কিছু কইছে না যে 20 টাকা বেশি দিছি, এত খুশি চৌকে মুখে লাগছে, ভাল লাগে। মানুষ ওই ছোটো ছোটো জায়গা দেখবা এমন দর কষাকষি মাত দিব না, নি লাগবো যেমন এখানে সম্পত্তি সারা দিলেইব, আসলে এরকম না। টুকটুকি রিক্সা এটা তো উঠলে মানুষের একটু চাইলে 2 টাকা বেশি দিলে খুব খুশি হয় মানুষ। তো ফাইনালি 7 দিন পরে গরু আইছে, আমার গরুর বাতাবরণ দেখাই। আমার গরু তো কেউ নাই, আমি একলাও। এর লেগে বন্যা আয় মাঝে মধ্যে আই আমার গরুর গোছাইয়া ঝাড়ু উড়ু দিয়া যায়। এখন বেড কভার 2টা বিছনার একদম ফ্রেশ পাতা ধোয়া বেড কভার আমি রাখিয়া গেছিলাম। আমার যে গোলাপি কালার একটা আলমারি আছে না, এটা তালা চাবি কোনোদিনও লাগাই না। এটার মধ্যে সবসময় বেড কভার কাপড় উপরে যেটা রাহুলের পাপার অফিসের কাপড় উপর আছে, 2 আলনাত রাখি না, মানে ওটার মধ্যে বাজ করে রাখি, বন্যার জানা আছে। তাই ওটা থেকে ধোয়া বেড কভার বাইর করিয়া বিছনা উছনা এটা ঠিক করছে, ঘর গুছাইছে, ঘর মুছছে। এখন রান্না করে আলু পনিরের তরকারি, মাংসের তরকারি, গরম ভাত, ওটাই লগে আমরা খানি। এখন দৌড়াইয়া আইছি, অতদিন পরে আমার খাফরেঙ্গা মরিচ দেখলাম খাফরেঙ্গা মরিচ, শুনলাম 30-40টা বলে ফাঁকিয়ে টুকি দিয়ে ফেলাইছে। এরপরে যাওয়ার আগে ধনিয়া পাতা ভিজাইয়া ওই দেখো রাখিয়া গেছিলাম ভিজা কাপড় দিয়ে, এটাই সবটি অঙ্কুরিত হয়ে গেছে। ওরকম ওই দেখো না মাটি ছাড়াই একদম ধনিয়া পাতা পড়িলিয়া। তো আজকের মতো রাখি দিই, সব ভালো থাকিও, সুস্থ থাকিও, টাটা। আমার ভিডিও এরকম দেখিও।